বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড অর্থাৎ নেপকুর থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে। এখানে নেপকুর তরফ থেকে কিন্তু বন্ধুরা জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। আর এই বিজ্ঞপ্তিটি মূলত বন্ধুরা ত্রিপুরা রাজ্যের জন্যই বেরিয়েছে স্পেশালি। এখানে ত্রিপুরা রাজ্যের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য জব এই নোটিফিকেশনটি বেরিয়েছে। তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কি আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে। বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে করে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে যাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। এখানে বন্ধুরা নর্থ ইস্টার্ন পাওয়ার ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন অর্থাৎ নেপকুর আন্ডারে এখানে কিন্তু তোমাদের কিছু জব ভ্যাকেন্সি বেরিয়েছে। মূলত এই জব ভ্যাকেন্সিগুলো বন্ধুরা আগরতলা গ্যাস বেসড পাওয়ার স্টেশন, আগরতলা রামচন্দ্রনগর ত্রিপুরা পাওয়ার স্টেশন এবং ত্রিপুরা গ্যাস বেসড পাওয়ার স্টেশন মোনারচাকের জন্য এখানে মূলত এই জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে। অর্থাৎ সম্পূর্ণ জব ভ্যাকেন্সিটা কিন্তু এখানে তোমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ডেডিকেটেড, ঠিক আছে। প্রথমত যদি আমরা আগরতলার ভ্যাকেন্সিগুলির কথা বলি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল S1 গ্রেডের জন্য এখানে কিন্তু তোমাদের টোটাল দুটা ভ্যাকেন্সি রাখা রয়েছে। এসটির জন্য একটা, এসসির জন্য এখানে কিন্তু একটা রয়েছে। এখানে এসসি এসটির জন্য 35 ইয়ার পর্যন্ত তোমাদের এজ লিমিট রাখা রয়েছে, ঠিক আছে। দেন জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য বন্ধুরা ইউআর এর জন্য একটা, এসটির জন্য একটা রাখা রয়েছে। টোটাল এখানে কিন্তু তোমাদের দুইটা পোস্ট রাখা রয়েছে। ইউআর এর জন্য 30 এজ লিমিট রয়েছে এবং এসটির জন্য এখানে 35 এজ লিমিট রয়েছে। অর্থাৎ এসসি এসটির জন্য এখানে কিন্তু বন্ধুরা 5 বছরের রিল্যাক্সেশন এখানে দেওয়া রয়েছে। তারপর ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার স্টেশন মোনারচাকের জন্য এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। ইউআর এর জন্য একটা পোস্ট আছে। দেন তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য ইউআর এর জন্য একটা, ইডাব্লিউএস এর জন্য একটা, অর্থাৎ টোটাল দুটা ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। দেন চলো বন্ধুরা আমরা নিচে চলে যাই। এখানে কি কি কোয়ালিফিকেশন তোমাদের মানে থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, চলো আমরা দেখে নিই। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য তোমাদের এখানে যদি তোমরা ইউআর হও ফুল টাইম তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তোমাদের 70% অ্যাটলিস্ট মার্ক থাকতে হবে স্টেট টেকনিক্যাল বোর্ড বা রিকগনাইজ যে কোনো ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। এসসি এসটি হলে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের উপর। আর তোমাদের এখানে কিন্তু জাস্ট পাস করলেই তোমরা আবেদন করতে পারবে এসসি এসটি হলে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য সেম তোমাদের এখানে যদি তোমরা ইউআর ইডাব্লিউএস হও তোমাদের 70% মার্ক থাকতে হবে মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর। আর যদি তোমরা এসসি বা এসটি হও তাহলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম পার্সেন্টেজ অফ মার্ক লাগবে না, তোমরা জাস্ট পাস করলে কিন্তু আবেদনটা করে নিতে পারবে। এখানে আপার এজ লিমিট আমরা অলরেডি বলে দিয়েছি, ইউআর এর জন্য এজ লিমিট এখানে 30 রয়েছে। আর এখানে কিন্তু এসসি এসটির জন্য তোমাদের 35 ইয়ার্স রাখা রয়েছে। আমরা যদি এখানে বন্ধুরা স্যালারির কথা বলি, স্যালারি কিন্তু 29,300 থেকে 1,19,700 মাঝখানে কিন্তু তোমাদের থাকবে। আর এখানে ডিএ আর গভর্নমেন্টের বেসিক যা পেমেন্ট ক্রাইটেরিয়া রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে পড়ে নাও। আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করি দেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সিলেকশন প্রসিডিউরটা আমরা দেখে নিই। অ্যাপটিটিউড টেস্ট হবে তোমাদের 60টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। দেন তোমাদের টেকনিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। আর এখানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক ভেরি করবে আর 0.25 এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। আর কোয়ালিফাইং মার্কস 40% রয়েছে ইউআর আর ইডাব্লিউএস এর জন্য আর 30% এসসি এসটির জন্য। দুই ক্ষেত্রে এখানে তোমাদের থাকবে, ঠিক আছে। আর এখানে তোমাদের হেলথ রিলেটেড কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে আবেদন করার আগে, ঠিক আছে। সার্ভিস এগ্রিমেন্ট বন্ড এখানে রয়েছে তোমাদের। এগুলি অ্যাকচুয়ালি এগুলি নিয়ে আলোচনা না করাই ভালো, কারণ দেখো চাকরি পাওয়ার পর ম্যাক্সিমাম খুব কমই ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরি ছাড়ে, ঠিক আছে। সো এগুলি আমাদের না আলোচনা করলেও চলবে। আর এখানে তোমাদের 18+ তোমরা কিন্তু এলিজিবল, ঠিক আছে। এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কারোর জন্য লাগবে না। সো আমি বলছি যারা যারা তোমরা মানে ডিপ্লোমা করে রেখেছো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বন্ধুরা, এটা তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। কারণ এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, ঠিক আছে। আর রিটেন টেস্ট আর তোমাদের ইন্টারভিউর জন্য কোনো রকম টিএডিএ প্রোভাইড করবে না, এটা লেখা রয়েছে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু নেপকুর ওয়েবসাইটে চলে যাবে। নেপকুর ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে 11 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এই মাসের 31 তারিখ, আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা আবেদনটা করে নিতে পারবে। এখানে কোনো রকম তোমাদের যদি প্রবলেমের ফেস করো তাহলে তোমার recruitment@nepco.co.in এ তোমরা মেল করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিওটা। তোমরা যদি কোনো রকম এই ভিডিওতে মানে কোনো কিছু বুঝতে পারো না এরকম যদি হয় তাহলে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা ট্রাই করব তোমাদের কোশ্চেনের আনসার করার জন্য। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।